আসসালামু আলাইকুম। আমি এখন এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, এই বিষয়টা এখন সমাজে অহরহ দেখা যাচ্ছে। আমার বিষয়টা হচ্ছে আজকে আপনার ঋণ ঋণ আর কোরবানি নিয়ে। আশেপাশে অনেকে মানুষে দেখি, শুনি, বুঝি যে তারা বলে তাদের ঋণ আছে, তারা জাকাত দিবে না। হ্যাঁ, মানুষের ঋণ থাকতে পারে, আল্লাহ তাআলা সবার আগে মানুষের মনের নিয়তটা দেখবে। রমজান মাস আসলে অনেকে বলে যে তাদের ঋণ আছে, তারা জাকাত দিবে না। ঠিক আছে, ঋণ আছে, জাকাত দিবে না, আপনি একটু খেয়াল করুন, তারা তো এই কথা বলেছে। এরই 2 মাস প্লাস কিছুদিন পরে দেখবেন কুরবানি ঈদ আসে, তখনও কিন্তু তাদের ঋণ থাকে। তখন কিন্তু আর তারা বলে না যে আমার ঋণ আছে, আমি কুরবানি দিব না। অথচ দেখেন, যখন ঋণ ছিল, জাকাত দেওয়া কিন্তু ফরজ। তখন আপনি কি বললেন? ঋণ আছে, জাকাত দিবেন না, বলেছেন আল্লাহ ছাড় দিয়েছে। ঠিক আছে, যখন কুরবানি আসলো তখনও তো আপনাদের ঋণ থাকে, অনেকের ঋণ আছে। তখন কেন বলেন না যে আমি আর কুরবানি দিব না, আমার ঋণ আছে? তখন ঋণ থাকা সত্ত্বেও ঋণ পরিশোধ না করেও আপনারা কুরবানি দিবেন। কি কারণে দিবেন? সারা বছর দিয়ে আসছেন, আপনার সমাজে একটা স্ট্যাটাস আছে, সমাজে একটা সুনাম আছে। যদি না দিতে পারেন আপনি ছোট হয়ে যাবেন, পরিবারের মানুষ কি বলবে, ছোট হয়ে থাকবেন। আচ্ছা দেখেন তো, কারণ ঋণ সময় মতো পরিশোধ করতে হয়, আপনি করেননি, হয়তো সামর্থ্য ছিল না, করেননি, বা সামর্থ্য থাকতেও পারে আপনি দিবেন না। আপনার মনের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলাই জানে। মনে হচ্ছে যে আপনার কাছে কিছু টাকা আসছে, আপনি কুরবানি দিবেন ঋণ থাকা সত্ত্বেও। তাহলে তো 2 মাস আগে যে আপনার জাকাত দেননি, ওইটা জাকাত কি আপনি এখন দিতে পারেন না? যে আমি 2 মাস আগে জাকাত দিতে পারিনি, বকেয়া ছিল, এখন তো আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, কিছু টাকা আসছে, এখন আমি অতীতের জাকাতটা দিয়ে দিই। তাহলে কি আপনার গুনাহ হবে? গুনাহ। কিন্তু আপনার কাছে এটা কুরবানিটা আপনার জন্য ফরজ না যে দিতেই হবে, কিন্তু আপনি কেন দিতে যাচ্ছেন? ওই লোক দেখানো জিনিসের জন্য। রিয়া, আপনার ইবাদতে একটা রিয়া চলে আসছে, যে লোকে কি বলবে না বলবে, আল্লাহ তাআলা কি বলবে কি চিন্তা করে এটা আপনি চিন্তাই করলেন না। আপনার যদি টাকা এসেও থাকে, আপনার কোরবানি কেন দিবেন? 2 মাস আগে যে আপনার জাকাত দিতে পারেনি, সামর্থ্য ছিল না, তখন আপনার যদি কিছু টাকা জাকাত ছিল, 20,000 হোক, 50,000 হোক, 1 লাখ টাকা হোক, আপনি সেই জাকাতটা দিয়ে দেন, তাও তো নেকি পাবেন। এখন যদি আপনার টাকা আসার পর আপনি জাকাতও দিলেন না, মানুষের ঋণও শোধ করলেন না, আপনি কোরবানি দিলেন, আসলে কি কোরবানি আল্লাহ তাআলা আপনাকে কবুল করবে? আল্লাহ তাআলা কি আপনাকে ফোর্স করেছিল এই কোরবানিটা দেওয়ার জন্য? আপনার ইবাদতে রিয়া ঢুকে গেছে, তাই আপনার ইবাদত কবুল হবে না, কোরবানিও কবুল হবে না। আর অন্যদিকে দেখুন, আপনি যখন ঋণ না দিয়ে কোরবানি দিচ্ছেন, তখন মানুষও মনের দিক দিয়ে কষ্ট পাবে আপনাদের দেখে, যে আমাদের ঋণ দিচ্ছে না, কোরবানি দিচ্ছে। আপনারা কেন ভাবেন না যে আপনি আল্লাহ তাআলা চিন্তা করলেন না, মানুষের চিন্তাও করলেন না, জাকাতও দিলেন না, কোরবানিও দিচ্ছেন, মানুষের ঋণ দিলেন না। যারা টাকা নিয়েছেন সবসময় শুধু নিজেদের সমস্যা বলে যান। যারা টাকা দিয়েছে তাদের কি কোনো সমস্যা আছে কিনা কখনো কি যাচাই করেছেন? তারা তো কোনো না কোনো স্যাক্রিফাইস ত্যাগ করেই তো আপনাদের টাকাটা দিয়েছিল। তাদের কি বর্তমান দিনে কোনো টাকার প্রয়োজন আছে কিনা, বা অতীতে প্রয়োজন ছিল কিনা, বা ভবিষ্যতে লাগবে কিনা, এটা কি আপনারা চোখে দেখেন না? না চোখে দেখো এড়িয়ে চলে যান? এমন তো হতে পারে আপনি সময় মতো টাকা দিচ্ছেন না, তার এই জন্য অনেক ক্ষতি হয়ে গেছে। তারা তো চিকিৎসার সমস্যা হয়েছিল টাকার অভাবে, তারা তো সমস্যা হয়েছিল হয়তো বউ বাচ্চার বউয়ের ডেলিভারি করাতে। এমনও হতে পারে তারা হজে যাওয়ার কথা ছিল, সে টাকার জন্য হজে যেতে পারেনি। আর অনেক ধরনের কাজ থাকে একটা পরিবারে, অনেক শখ থাকে, যা হয়তো আপনার দেরিতে টাকা দেওয়ার কারণে ওদের তা ক্ষতি হয়ে গেছে, বা ওর থেকে অনেক বড় মূল্যবান সম্পদ ছুটে গেছে আপনার দেরিতে ঋণ শোধ করার কারণে। তা বিভিন্ন মানুষের যে এত কষ্ট থাকে, এর মাঝে যখন আপনারা টাকা না দিয়ে আপনারা কোরবানি দিবেন, যখন মানুষগুলো আফসোস করবে, তখন কি আল্লাহ তাআলা তা পছন্দ করবে আপনাদের? এক হচ্ছে ঋণ দিচ্ছেন না, সেই গুনাহ; এক হচ্ছে জাকাত দেয়নি, সেই গুনাহ; দ্বিতীয় হচ্ছে আপনার সামর্থ্য নেই, তাও আপনি দিচ্ছেন লোক দেখানোর জন্য। লোক দেখানো এই কথা এক ধরনের রিয়া। রিয়া হচ্ছে একটা ছোট শিরক।
কুরবানি না দিয়ে পারলে অতীতে যে জায়গাটা ছিল সেটা দিয়ে দিন। আর দ্বিতীয় হচ্ছে যত টাকাই আছে যদি এর দ্বারা যদি একটা মানুষের ঋণ পরিশোধ করা যায়, আপনি একটু ঋণটা কমিয়ে নিন। জীবনটাকে এত জটিল করেন না, আল্লাহ যেভাবে বলেছে সেভাবেই স্বাভাবিক রাখেন। শুধু আল্লাহ চিন্তা করেন, মানুষের চিন্তা করবেন না, জীবন শুধু জটিলই হয়ে যাবে। কারণ আমাদের সমাজেই বাস করতে হবে, মানুষের সাথে মিলেই বাস করতে হবে। মানুষের মনে কষ্ট দিয়ে মানুষকে অবহেলা করে আপনি চলবেন, আপনি সহজে সেটা পারবেন না। তাই যেটা উত্তম সেই কাজটা আগে করুন। লোক দেখানো কাজের দরকার নেই, প্রয়োজনও নেই। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবে না এই মাসে কি তোমার ফ্রিজ ভরা গরু মাংস, মুরগি মাংস, মাছ আছে কিনা। একটা ঈদে স্ত্রী সন্তানদের কাপড় না দিলে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে না কেন কাপড় দেওনি। একটা মাসে একটু শৌখিনতা না করলে, ঘোরাফেরা না করলে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে না কেন ঘুরোনি। কিন্তু আপনার ঋণ পরিশোধ সময় মতো না করলে, জাকাত না দিলে, সেটা হিসেবে আল্লাহ তাআলার কাছে অবশ্যই দিতে হবে। সেটা আপনি হিসাব দিতে বাধ্য থাকবেন।